দেখো, গত ক্লাসে আমরা এক্সাম্পলটা দেখছিলাম যে হচ্ছে an organization is granted the block, এরকম একটা ব্লক দেয়া আছে, তাই না? the organization needs 4 সাবনেট, তার মানে ওই অর্গানাইজেশনের 4টা সাবনেট দরকার। ঠিক আছে, হোয়াট ইজ দ্য সাবনেট প্রিফিক্স লেন্থ। সরি, এটা তো আমরা দেখছিলাম। এরপরে হচ্ছে এটার জন্য আমরা ডিজাইনও করছিলাম যে প্রত্যেকটা সাবনেট, এখানে যদি বলি যে 4টা সাবনেট, তো সাবনেট S1 আমি সংক্ষিপ্ত ভাবে লিখি 1 2 3 4, তাই না? এই ফোরে কিছু রেঞ্জ থাকবে, আইপি রেঞ্জ থাকবে। এটা একটা 12 সাবনেট না, এটা একটা গ্রুপ আমরা বলি, আমরা ডিপার্টমেন্টে বলতে পারি, তাই না? তো এই গ্রুপের জন্য তোমার আইপি অ্যাড্রেসের রেঞ্জটা লাগবে। হ্যাঁ, আমরা যে 12 থেকে শেষ জি স্যার, করছিলাম, 12 পর্যন্ত দেখছিলাম। তাই না? তো 12 থেকে একটু, হ্যাঁ আজকে 12 থেকে একটু তোমাদেরকে হিন্টস দিয়ে আমরা পরের স্লাইডে যাচ্ছি আর কি। জি স্যার। তার মানে হচ্ছে দেখো, এখানে একটা, এটা একটা সাবনেট। হ্যাঁ, সাবনেটে তোমার বেশ কিছু আইপি অ্যাড্রেস লাগবে, তাই না? মানে একটা গ্রুপ অফ আইপি অ্যাড্রেস এখানে লাগবে। তাই এটার একটা রেঞ্জ তোমাকে দিতে হবে যে কত থেকে কত তোমার আইপি অ্যাড্রেস তুমি সেন্ড করবা। তারপর হচ্ছে এখানে শেষে যে আইপিটা থাকবে পরের সাবনেটে, সেটা দ্বারা, সরি, তার পরেরটা নেক্সট আইপি দ্বারা শুরু হবে। এখানে যদি মনে করো যে লাইক হচ্ছে শেষে যদি থাকে 192 যদি হয়, হ্যাঁ, মনে করো যে লাস্টের যে অক্টেট আছে এখানে দেয়া আছে 92 ফর এক্সাম্পল, এটা কিন্তু হবে না এরকম। তো পরের যে সাবনেট আছে সেটা প্রথম আইপিটা কত হবে, জাস্ট এখান থেকে এক বাড়বে, তাই না? অর্থাৎ 93 থেকে শুরু হবে, এরকম করে এখানে রেঞ্জ প্রত্যেকটা সাবনেটে কতগুলো অ্যাড্রেস থাকবে, তাই না? তার এক দিয়ে যদি লাগে, মনে করো যে 64টা যদি লাগে, তার মানে আমরা 63 দ্বারা এখানে যোগ করে দিই, তাই না? তার শেষের অ্যাড্রেসটা এখানে পাবো। এরকম করে আমরা প্রত্যেকটা সাবনেটের জন্য বেশ কিছু কিছু রেঞ্জ পাই। হ্যাঁ, এটা আমাদেরকে বের করতে হবে। এটা পরের এক্সাম্পলে ছিল, দেখো এই যে হোয়াট আর দ্য সাবনেট অ্যাড্রেস, অর্থাৎ এই সাবনেট অ্যাড্রেস গুলো কি হবে, তাই না? দ্য রেঞ্জ অফ দ্য অ্যাড্রেস ফর এই সাবনেট ইন দ্য প্রিভিয়াস এক্সাম্পল। অর্থাৎ প্রিভিয়াস এক্সাম্পলে তোমাদেরকে যেটা বললাম যে প্রত্যেকটা 4টে সাবনেট আছে, প্রত্যেকটা সাবনেটে কতগুলো করে অ্যাড্রেস থাকবে, স্টার্টিং এন্ডিং এরকম করে তুমি দেখাবা, তাই না? তো এটা কি আমরা পারবো? সবাই বুঝতে পারছি? বাসায় দেখার কথা ছিল, এটা আমরা অলরেডি আলোচনা করছি গত ক্লাসে, তারপরে তোমাদেরকে বলছিলাম যে কোনো প্রবলেম আছে কিনা। হুম, তোমরা অলরেডি এগুলো জানো, বাট আমরা এই স্লাইডটা পড়ার উদ্দেশ্য হচ্ছে ক্লাসলেস, তাই না? এখানে প্রিফিক্স লেন্থে তোমাকে কথাগুলো বলতে হবে। যেমন 4টে সাবনেট, তো 4টে সাবনেটের জন্য তোমাকে কি করতে হবে, 2 টু দি পাওয়ার 2, তাই না? অর্থাৎ 2টা লাগবে। আমরা জানি সাবনেটিং করার অর্থই হচ্ছে এখানে 26টা আছে না, তাহলে হোস্ট পার্টে কত আছে বলো? 36 আছে, তাই না? হ্যাঁ, কত হবে? 8টা। 8টা হবে না? 8টা। যখন তুমি সাবনেটিং করবা তখন এই 8টা থেকে কিছু বিট এদিকে চলে আসবে, তাই তো? এটা তো হচ্ছে সাবনেটিং। তো সেটা কত, তুমি কত বিট নিয়ে আসবা? দেখো, আমার নিয়ে আসতে হবে 2টা বিট, তার মানে এখানে হবে 28, আর এদিকে হবে কত? আচ্ছা সরি, আমি তো ভুল বললাম, এখানে 8টা হবে কেন, 32টা না, এখানে 6টা হবে না? 6, 26, 26 আর 6 হচ্ছে 32। তাহলে তুমি যখন দেখো 4 বিট নিয়ে আসবে, কেন 4, আচ্ছা 2 বিট নিয়ে আসবে, কেন 2 বিট নিয়ে আসবা? কারণ আমার 4টা সাবনেট লাগবে, 4 ইকুয়াল লেফট সাইড 2 টু দি পাওয়ার 2, তার মানে পাওয়ার হচ্ছে 2। তার মানে এই 2, এই নাম্বার সংখ্যাটাকেই আমাকে এই যে এখানে অ্যাড করতে হবে। 6 লেন্থে 26 ছিল, আর 2 অ্যাড করে 8, আর এখান থেকে কমিয়ে দেবো। তার মানে 6 ছিল আগে, 6 ছিল, 6 থেকে 2 বাদ দিলে 4 হবে, তাই না? অর্থাৎ আমার নতুন যে সাবনেটিং গুলো করবো তাদের প্রত্যেককে প্রিফিক্স লেন্থ হবে 28, তাই না? আচ্ছা, আমরা দেখি এখানে তোমাদেরকে বেশ সুন্দর করে ডিজাইন করে দেওয়া ছিল যে 4টা সাবনেট, দেখো 1 1 2 3 4, তাই না? এখানে এইভাবে বলে দেওয়া আছে, এবং তারপরে ডিসক্রিপশন বলে দেওয়া আছে যে আমার টোটাল অ্যাড্রেস কতগুলো আছে। টোটাল অ্যাড্রেস আছে হচ্ছে 64টা, তাই না? যেহেতু তোমার ওখানে বলে দেওয়া আছে 26, তাই না? মানে এইটা হচ্ছে তোমার ফিক্সড, 0 থেকে শুরু করে 1 থেকে শুরু করে তুমি হচ্ছে 26, হ্যাঁ, এই বিট গুলো হচ্ছে ফিক্সড। যেহেতু আমরা জানি প্রত্যেকটা আইপি অ্যাড্রেসে টোটাল 32টা বিট থাকে, অ্যাড্রেস থাকে, 32 বিটের অ্যাড্রেস হয়। তা আমাদের 26টা যদি বিট থাকে এইদিকে প্রিফিক্স লেন্থে, তো বাকি কয়টা থাকবে? 6টা, 6টা হচ্ছে এদিকে, তাই না?
এগুলো হচ্ছে অ্যাভেলেবেল আছে, এগুলো হচ্ছে হোস্টকে আমরা দিতে পারবো, আমরা জানি এটা হচ্ছে হোস্ট পার্ট, তাই না? এখান থেকে আমরা বলতে পারবো যে এই যে গ্রান্টের যে আইপিটা, কতগুলো অ্যাভেলেবেল আইপি তুমি অ্যাসাইন করতে পারো, কতগুলো কম্পিউটারকে বা ডিভাইসকে তুমি আইপি। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6। হ্যাঁ, কত হয়? 2 টু দি পাওয়ার হচ্ছে 64টা, তাই না? 64টা কম্পিউটার, কম্পিউটার বলো বা কম্পিউটার ডিভাইসকে তুমি অ্যাড্রেস দিতে পারো। তাহলে আমার এই যে গ্রান্টের যে আইপি অ্যাড্রেসটা আছে এখানে 64টা। হ্যাঁ, 64টা অ্যাড্রেস আছে, এটাকে আবার 4 ভাগে ভাগ করতে হবে। আমরা জেনারেলাইজ যদি ভাগ করি 4 স্টেপ, কত 4 দিয়ে ভাগ করলে কত হবে বলো? 4 × 64, 16টা করে আইপি আমরা দিতে পারি, তাই না? অথবা আমরা এখানে বলতে পারি দুইটা এদিকে নিয়ে আসবো, 26টা। 26টা আর দুটো কত হবে বলো? কত হবে? 28, তাই না? 28। তো 28 দিলে তোমার বাকিটা কত থাকবে? 4 বিট, তাই না? এটা হচ্ছে সাবনেটেড প্রিফিক্স লেন। এখন তুমি একটু দেখো, এখন তুমি একটু ক্যালকুলেট করে দেখো, তুমি অলরেডি জানো, এগুলো আলোচনা করা হয়েছে, আমি তোমাদেরকে জাস্ট অন্যভাবে আলোচনা করতেছি। দেখো 28 আছে এদিকে, হ্যাঁ? আর তোমার হোস্ট পার্টে কত আছে বলো? ফোর। 4 হবে, তাই না? 4। এখন তো দেখো তুমি এভাবে কিন্তু বলতে পারো যে স্যার ওই সাবনেট যে করলাম, হ্যাঁ, প্রত্যেকটা সাবনেট কতগুলো অ্যাড্রেস থাকবে এখান থেকে বের করতে পারো, 2 টু দি পাওয়ার হিসেবে হোস্ট পার্টটাকে দিয়ে দাও। হ্যাঁ, কত হবে? 16। দেখো এখানে 16টা করে অ্যাড্রেস আছে। হ্যাঁ, প্রত্যেকটা সাবনেটে 16টা করে অ্যাড্রেস তুমি পাবা। অর্থাৎ প্রথম 0 থেকে শুরু করবা। আর যে ফার্স্ট সাবনেট কত হবে? এখানে আইপি অ্যাড্রেসটা তোমাকে দেখতে হবে। গ্রান্টেড আইপি অ্যাড্রেসটা দেখো তো আছে, 64 আছে, তাই না? তো এই 64টা তোমাদের ফিক্স, ঠিক আছে না? এখান থেকে পরে থেকে তুমি হচ্ছে শুরু করবে। আচ্ছা। অথবা তুমি, আমরা তো নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে পারি না? নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা কি করব? এই প্রিফিক্স লেন যেটা আছে 11, 26টা 1 দেবো। 26টা 1 দিয়ে ওইটা থেকে আমরা টোটাল অ্যান্ড অপারেশন করলে যা আসবে সেটি হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাড্রেস বলো অথবা হচ্ছে আহ, কি বলো, নেটওয়ার্ক অ্যাড্রেস। প্রথম অ্যাড্রেসকে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বলি, তাই না? যেহেতু আমরা সাবনেটিং করতেছি তার মানে আমার 28, তোমার 28 বিট তুমি হচ্ছে ফিক্সড রাখবা। তাহলে দেখো, এটা আমাদের আইপি দেয়া আছে, এটাই আইপি দেয়া আছে 130, 64, 12 আর 64। এই 64 কেন হলো বলতে পারবা কেউ? এটা আমরা কেন 0 করলাম না? তুমি 28 বিটটা তুমি ফিক্সড রাখবা। তার দেখো এখানে 8টা চলে যাবে, 8টা চলে গেলে ঠিক আছে, আমার তো এখানে 130ই হবে, তাই না? কারণ আমি যে এখান থেকে যে মার্কসটা পাবো সেটা তো এখানে 255, 255, 255 হবে, তাই না? তাহলে 24টা গেল। আর এখান থেকে তোমার 4টা বিট থাকবে, এখানে 4 বিট তোমার যোগ করলে কত হয়? 240, তাই না? 240 হবে। তার মানে দেখো তুমি এখানে 200, 100, 255 এবং এখানে আছে কত? 130। তোমরা জানো যে কোনো পার্টে যদি 255 থাকে তো অন্য যেটা থাকবে সেটাই অ্যান্সার হবে, অর্থাৎ 200 যদি 255, হ্যাঁ, তার মানে এই পার্টে 130 আছে, সে 130 অ্যান্সার হবে। এখানে আছে 255, তো কত হবে? অন্যটা অ্যান্সার হবে, অর্থাৎ এখানে হবে, আবার হবে 12। এখন দেখো 64, এখানে 64 আছে, এখানে হচ্ছে 240, সম্ভবত। হ্যাঁ, 240 হবে। এইভাবে তো আমরা এন্ড অপারেশন করতে পারি না? আমরা এন্ড অপারেশন করবো কিভাবে? এই অক্টালকে লিখবো, দেখো 1 2 3 4 0 0 0। 64কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি কি হবে বলো? স্মুথ রকম হবে 0 1 0 0 0 0 0 1 2 4 8 16, ঠিক আছে, তাই না? তাহলে দেখো এখন এন্ড অপারেশন করো, কত দেখো? 0 হবে, 0 হবে, 0 হবে, এখানে 0 হবে, এখানে 0, এখানে 0, এখানে 1, এখানে 0। অর্থাৎ এখানে তুমি 64 পাবা। এই জন্য হচ্ছে আমরা এটাকে ফিক্স রাখছি, তার মানে এখানে 64 আছে, তাই না? এটা হচ্ছে 28। এটা তোমার হচ্ছে প্রথম আইপি, তাই না? অর্থাৎ আবার বলো, প্রথম সাবনেটের কথা বলতেছি তো। আহ, যেহেতু প্রথম আইপি, আমার এই গ্রুপে টোটাল অ্যাড্রেস থাকবে 16টা, তার মানে লাস্ট অ্যাড্রেস বের করার জন্য কি করতে হবে বলো? বলো, একজন একজন বলো, বলতে পারবো কি? বলো, পলাশ বলো, পলাশ বলো।
প্রথম অ্যাড্রেস আছে হচ্ছে 12 × 64 দেয়া আছে। হ্যাঁ, লাস্ট অ্যাড্রেস বের করতে হবে কিভাবে করবে, এবং প্রত্যেকটা সাবনেটে আমার 16টা করে অ্যাড্রেস থাকবে, কিভাবে বের করবে এটা স্যার 64 থেকে আমার প্রথম। হ্যাঁ, এটা হচ্ছে যোগ করবো 64, স্যার। আমরা লাস্টে শুধু লিখে দেখো 64, তারপরে হবে 64 থেকে 65, যোগ তারপরে হবে করবো স্যার। 66, তারপরে হবে। হ্যাঁ, বলো কি করবো, স্যার বলো আবার একটু বলো। কমপ্লিমেন্ট 64 থেকে হ্যাঁ আমার বলো, আবার বলো। আচ্ছা 64 দেখো, আচ্ছা তোমাদেরকে বলা হয় এই 64 কিন্তু একটা অ্যাড্রেস হবে, এটা প্রথম অ্যাড্রেস। হ্যাঁ, জি স্যার, এটা তো প্রথম অ্যাড্রেস গুলো, এর সাথে কত যোগ করবো, এর আরো সাথে স্যার 15 যোগ করবা। 16টা অ্যাড্রেস। হ্যাঁ বলো, 16 স্যার। স্যার 16 যোগ 16 যোগ করবো, এর করবো সাথে কি স্যার 16 করবো না 15 64 করবো? এর সাথে। আচ্ছা শোনো, আমি 15 তোমাকে স্যার, বলি, একটা দেখো 1 আসছে এর সাথে তুমি। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা 64 তো অলরেডি আমার একটা বিট একটা অ্যাড্রেস আছে, তাই না? এর সাথে আরো 15 যোগ করবো, তার মানে একটা আছে অলরেডি, এবং আরো যদি 15 যোগ করি তার টোটাল হবে 16, তাই না? তাহলে লাস্টে তুমি 15 যোগ করবা, তার মানে 64-র সাথে 15 যোগ করলে 79 হবে। তারপর অ্যাড্রেসটা কত হবে? 80 হবে, তাই না? হ্যাঁ, এরকম ভাবে ডান তুমি স্যার। হচ্ছে দেখো, প্রথম অ্যাড্রেসটা 1 যোগ করবা, পরের লাস্ট অ্যাড্রেসটা পাওয়ার জন্য 15, আবার পরের অ্যাড্রেসটা হবে কি, এখানে হচ্ছে 96, তো পরের অ্যাড্রেসটা হবে 96। এই সাবনেটে লাস্ট অ্যাড্রেস বের করার জন্য তুমি কি করবা, এর সাথে আরো 15 যোগ করবা, কারণ প্রত্যেকটা সাবনে আমার 16টা করে অ্যাড্রেস আছে। তো দেখো, প্রথম স্টার্টিং তো অলরেডি আছে, এর সাথে আমাকে আরো 15 যোগ করতে হবে, তার মানে এখানে একটা আছে এবং আমি এক্সট্রা 15টা যোগ করবো, তাহলে টোটাল হবে 16, তাই না? আবার হচ্ছে 111, 111 থেকে আরো একটা যোগ হলো, প্রথম অ্যাড্রেসটা পাবো 112, 112 থেকে 15 যোগ করবে 127। আচ্ছা দেখো, এই এক্সাম্পলটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, একটু মনোযোগ দিয়ে দেখো কি করবা। দেখো তো বুঝতে পারো কিনা। An organization is granted a block of addresses with the beginning address এত, অর্থাৎ একটা অর্গানাইজেশনকে একটা ব্লক দেয়া আছে, হ্যাঁ, এই ব্লক অফ অ্যাড্রেস যেখানে অনেকগুলো অ্যাড্রেস আছে, ঠিক আছে? এবং সেখানে টোটাল অ্যাড্রেস কতগুলো আছে আমরা একটু বের করব, তবে বিগিনিং অ্যাড্রেসটা হচ্ছে এটা 14.24.0। হ্যাঁ, এইরকম অ্যাড্রেস দেওয়া আছে, প্রিফিক্স লেন দেওয়া আছে 24। তার মানে এখন কি বলতে পারবে এখানে কতগুলো অ্যাভেলেবেল আইপি আছে, বলতে পারবো কেউ? প্রিফিক্স লেন দেওয়া আছে, দেখো প্রিফিক্স লেন দেওয়া আছে হচ্ছে 24, তাই না? প্রিফিক্স লেন্থ আমরা জানি, প্রিফিক্স লেন্থ মানে হচ্ছে এটা হচ্ছে আমার ফিক্স মার্কস এর জন্য লাগবে, তাই না? তার মানে হোস্ট পার্টে কত আছে বলো তো? এটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট বলি, তাই না? এটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট, এটা হচ্ছে হোস্ট পার্ট। তো হোস্ট পার্টে কত হবে বলো? এটা যদি 24 হয়, এই সাইডে কতগুলো বিট থাকবে, যেটা যা দ্বারা আমি হোস্ট গুলোকে অ্যাসাইন করব বিভিন্ন কম্বিনেশনের মাধ্যমে, কত বিট হবে বলো? স্যার 8 বিট স্যার। 8 বিট হবে। কেন 8 বিট বললা বলো তো? স্যার আমাদের তো 32টা বিট স্যার, তার মধ্যে 24টা যদি আমাদের সাবনেট মার্কস হয়, তাহলে 32টা, আর হ্যাঁ যেটা। হ্যাঁ, যেহেতু 32টা, তাহলে টোটাল হবে 32টা। হ্যাঁ, আচ্ছা এখানে আমাদের মনে করে যে, আচ্ছা 24টা আছে, বাকি হচ্ছে 8টা। এখন এই হোস্ট পার্ট যেহেতু 8 আছে, তাহলে আমি এই পার্ট দিয়ে কি আমি বলতে পারবো যে এখানে কতগুলো অ্যাভেলেবেল আইপি আছে? জাস্ট কি করবো, 2 টু দি পাওয়ার হিসেবে 8 দিয়ে দেবো, 2 টু দি পাওয়ার হোস্ট বিট 8। 2 টু দি পাওয়ার 8 কত হয়? 256 হবে, তাই না? এটা যদি আমি ক্যালকুলেট করি, 256 জি স্যার। হবে। তার মানে দেখো, আমি যে অ্যাড্রেসটা পাইলাম, যেটা যে ব্লকটা আমাকে গ্রান্টেড করা হইলো অর্গানাইজেশনকে আর কি, সেই অ্যাড্রেসে টোটাল 256টা অ্যাড্রেস আছে। এখন তোমাকে যদি ক্যালকুলেট করতে বলা হয় যে তুমি এতগুলো সাবমিট করবা, এতগুলো এতগুলো আইপি দিবা, তুমি সর্বোচ্চ 256টা দিতে পারবে, এর বেশি তুমি দিতে পারবা না, তাই না? তোমাকে যদি বলা হয় যে এখানে তুমি 128টা সাবমিট করবা, হ্যাঁ, করা যাবে, তাই না? 128 সাবমিট করা যাবে, কারণ 128 আমি 2 টু দি পাওয়ার হিসেবে লিখতে পারি, তো করা যাবে। আচ্ছা, 128টা সাবমিট করবা এবং প্রত্যেকটা সাবনেটে তুমি 16টা করে অ্যাড্রেস দিবা। ইজ ইট পসিবল? পসিবল কিনা বলো? আমার কথা বুঝতে পারছো কি কি বললাম?
স্যার আরেকবার বলেন স্যার। আমি হ্যাঁ বলবো, তোমাদের কথা শোনা যাচ্ছে না। স্যার আরেকবার বলতেন। আচ্ছা আচ্ছা, দেখো আমি তোমাকে বললাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কোশ্চেনটা দেখো আগে আগে। তোমরা হচ্ছে যেটা দেয়া আছে সেটা দেখো, হ্যাঁ। বিগিনিং অ্যাড্রেস দেয়া আছে হচ্ছে 14.24.74.0. দেয়া আছে হচ্ছে 24, হ্যাঁ। এখানে আমরা যেহেতু 24 দেয়া আছে প্রিফিক্স, এটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট, তাই না? আমি যখন ডিফল্ট মাস্ক লিখবো 24টা 1 করতে হবে, বাকি তুমি যে বিট গুলো থাকবে 8টা বিট ওগুলো 0 করে দেবে, তাহলে তুমি ডিফল্ট মাস্কটা পেয়ে যাবে, তাই তো? এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে নেট পার্টে হচ্ছে তোমার 24টা আছে, বাট হোস্ট পার্টে কতগুলো আছে? 8টা। এই 8টা যেহেতু হোস্ট পার্টে, তার মানে আমি এগুলোকে ইচ্ছা মতো বিভিন্ন কম্বিনেশন লিখে আমি হোস্ট গুলোকে দিতে পারবো, ঠিক আছে? তার মানে এখান থেকে আমি দেখতে পারি যে অ্যাভেলেবেল আইপি কতগুলো হবে আমি বের করতে পারি। 2 টু দি পাওয়ার নাম্বার অফ বিট ইন হোস্ট পার্ট, তার মানে 8। আমরা দেখলাম 256টা অ্যাড্রেস আছে, তাই না? অর্থাৎ এই অ্যাড্রেস দিয়ে তুমি সর্বোচ্চ 256টা মানে কম্পিউটার ডিভাইসকে তুমি অ্যাড্রেসিং করতে পারবা, আইপি দিতে পারবা। এখন তোমাকে কোশ্চেন করা হইলো যে তুমি এই আইপিটা নিয়েই তোমাকে 128টা তোমাকে সাবনেটে ভাগ করতে হবে। এটা তো পসিবল, তাই না? কারণ 128টা সাবনেট যায়, তাই না? যদি 15টা হইতো, আমি যদি তোমাকে বলতো যে 15টা করো, তাহলে তুমি বলতে তার 15টা যাবে না, 16টা করতে হবে। কেন? তার 15 টু দি পাওয়ার লেখা যায় না, এটা ঠিক ছিল। বাট আমি 128টা কিন্তু যাবে, এটা কিন্তু প্রবলেম নাই। এবং তোমাকে বলা হলো প্রত্যেকটা সাবনেটে আমার অ্যাড্রেস দরকার হচ্ছে 16টা করে। তুমি কি এই অ্যাড্রেস নিতে করতে পারবে কিনা বলো? বুঝতে পারছো? তোমার হচ্ছে 128টা সাবনেট মানে ব্লক, তুমি হচ্ছে আলাদা আলাদা সাবনেটিং করবো, ভাগ করবা। তো প্রত্যেকটা সাবনেটে তোমাকে 16টা করে অ্যাড্রেস দিতে হবে। তুমি কি পারবা, বা ইজ ইট পসিবল? জি স্যার, যাবে মনে আছে। কিভাবে যাবে বলো? আর স্যার যাবে না একটা স্যার। প্রথম প্রথম সাবনেটে তোমার হচ্ছে কত? 16টা। দ্বিতীয় সাবনেটে হচ্ছে 16টা। তৃতীয় হচ্ছে তোমার 16টা, এরকম করে 128 পর্যন্ত যাবে, তার মানে 127, তাই না? 0 থেকে শুরু করছি যেহেতু, 127 পর্যন্ত যাবে তোমার কত? 16টা। তো তোমার টোটাল অ্যাড্রেস আছে 256টা, তার মানে দেখো 28, 128, তাই না? প্রত্যেকটার তোমার 16টা করে অ্যাড্রেস দিবা, মানে কত হয় বলো তো? 128 × 16, হ্যাঁ, 108, 128 × 16 যদি দিই, তাহলে টোটাল কত হয় বলো? 2048 স্যার। তো তোমার অ্যাড্রেস আছে তো, হ্যাঁ, 2048, বাট তোমার অ্যাড্রেস আছে 256, তাও কি যাবে? এটা কি করতে পারবা? যাবে না তো স্যার তাহলে। যাবে না কেন? বুঝতে পারতেছো প্রবলেম কি? এই ধরনের প্রবলেম আসলে তোমাকে প্রথমে বের করতে হবে যে আমার যে আইপিটা দেয়া আছে, যে ব্লকটা দেয়া আছে, এখানে কতগুলো অ্যাভেলেবেল আইপি আছে। আমার 256টা, আমার ক্যাপাসিটি হচ্ছে 256। ফর এক্সাম্পল, একটা ক্লাসে তোমরা ক্লাস করতে যাচ্ছ, ওই ক্লাসে তোমার টোটাল চেয়ার আছে মনে করো যে 50। তোমাদেরকে বলা হলো তোমরা 100 জন যাও ওই রুমে গিয়ে ক্লাস করো, তোমরা কি ক্লাস করতে পারবা? তখন বলতে হবে স্যার এখানে তো টোটাল 50টা চেয়ার আছে, বা 50 জন স্টুডেন্ট বসার মতো ক্যাপাসিটি আছে, এর বেশি নাই। বুঝতে পারছো? হ্যাঁ, জাস্ট ইনিশিয়ালি একটা তোমাদেরকে টাস্ক দিলাম, হ্যাঁ, মানে তুমি শুরু করার আগে দেখবা যে এখানে অ্যাভেলেবেল আইপি কতগুলো আছে। আচ্ছা, আমি 256টা পেলাম। আচ্ছা, এরপরে বললো যে টু সাবনেট করতে হবে, দুটা আমি করবো, কি করবো? দুটা সাবনেট করবো। আচ্ছা, এখন দেখো তোমাদেরকে যদি বলা হয় যেহেতু তুমি দুটা সাবনেট করবা, তাহলে এই দুটো সাবনেটের জন্য আচ্ছা ঠিক আছে, পরে আসি। দুটো সাবনেট করবা এবং প্রত্যেকটা সাবনেটে কতগুলো অ্যাড্রেস লাগবে বলো? 64। 64। 64, তার মানে দুটো সাবনেটে কতগুলো অ্যাড্রেস লাগবে বলতে পারবো কি? এমনিতে আমরা মেনু জাস্ট ক্যালকুলেট করি, হ্যাঁ। দুটো দুটো সাবনেটের জন্য কত 128। লাগবে? পার সাবনেটে হচ্ছে 64, 128। 128। দেখো এখানে আমার 128টা চলে যাবে। 128। হ্যাঁ, তুমি অঙ্ক শুরু করার আগে ইনিশিয়াল একটু ক্যালকুলেট করবা, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো এখানে তোমার আবার দুইটা সাবনেট লাগবে, এবং এখানে বলা আছে প্রত্যেকটা সাবনেটে তো অ্যাড্রেস লাগবে। তাহলে কত হবে বলো? এখানে এই সবগুলো অ্যাড্রেস আমাকে অ্যাসাইন করতে 64। হবে এই বি তে। 64 স্যার। 64। হুম, 64টা, গুড। আবার হচ্ছে এখানে তিনটে সাবনেট লাগবে, তাই না? তিনটে সাবনেটের 40। আমি তিনটে সাবনেট তো করতে পারি না, তাই না? আমি তো চারটে সাবনেটে করতে হবে, তাই না? চারটে সাবনেটে ভাগ করতে হবে। তাহলে এখানে বলো কতগুলো লাগবে? 3 আসছে, সরি 16টা।
তাই না? আমার আপাতত ওইটা তো ব্ল্যাঙ্ক থাকবে। তুমি হচ্ছে এখানে যেহেতু 3টা সাবনেট আছে, দেখো আমি তোমাদেরকে একটু বলি, 3টা সাবনেট আছে, তুমি ডিজাইন করবা 4টার জন্য, তাই না? ডিজাইন করবে 4টার জন্য, প্রথম 3টা ইউজ হবে, পরেরটা ফাঁকা থাকবে। 30টা। তার মানে হচ্ছে যদি 3টে সাবনেটে হয়, তার মানে 64টা 48, তার মানে এখানে এখানে 48টা দিতে হবে। 48টা চলে যাবে। হ্যাঁ, 48টা চলে, দেখো তুমি হচ্ছে অকুপাইড করো। হ্যাঁ, এখানে মনে করো যে 64টা একটা হইতে পারে, হ্যাঁ, কারণ আমরা 64টা ডিজাইন করব, তবে এই 8টা কিন্তু 16টা কিন্তু ফাঁকা থাকবে, তাই না? জি এই 16টা তুমি কিন্তু ইউজ করতে পারবা। হ্যাঁ, আপাতত তুমি এখানে 48টা নাও, মানে আমার হচ্ছে অকুপাইড কতগুলো আমি করতে পারবো, এগুলো আমি কতগুলো ব্যবহার করবো এগুলো অব্দি দেখি। এখানে আবার 4টে সাবমিট করতে হবে, প্রত্যেকটা সাবমিটে আছে 4টে করে অ্যাড্রেস, তাহলে কতগুলো অ্যাড্রেস লাগবে বলো এখানে? 16টা। 16টা স্যার। 16টা, 4 4 16, 4 4 16, তার মানে টোটাল অ্যাড্রেস কতগুলো হয় দেখো, এখানে 128 8 আছে, স্যার, আবার হচ্ছে 256 এখানে স্যার। 64, আবার এখানে এই দুটো মিলে 64, তার মানে 256, তার মানে আমার ঠিক আছে। হ্যাঁ, আমি একদম যদি ইফিসিয়েন্টলি আমি যদি করি, তাহলে কি এই 256টাকে অ্যাসাইন করতে পারবো, তাই না? আমরা একটু আসি, সলভ গুলো করবো, একটু দেখি এইভাবে না, আমরা একটু ক্যালকুলেট করে দেখি। প্রথম সাবনেটে আমার টোটাল অ্যাড্রেস লাগবে কতগুলো দেখো, দুটো সাবমিট করতে তোমার 28টা অ্যাড্রেস লাগবে, তাই না? 28টা অ্যাড্রেস লাগবে, এবং তোমার প্রত্যেকটা সাবনেটে কতগুলো করে অ্যাড্রেস থাকবে, 64 না? এই তো, জি স্যার। হ্যালো, আচ্ছা, 64টা তুমি এটা হোস্ট পার্ট থেকে, হোস্ট পার্টে যেহেতু 64টা লাগবে, তাহলে তুমি এই হোস্ট পার্টের জন্য কত বিট তোমাকে লাগবে তুমি ইউজ করবে বলতে পারবা? আমি তোমাদের মনে হয় বোঝাতে পারলাম না, দেখো তোমার প্রত্যেকটা সাবজেক্টে 64 বিট তোমার লাগবে, 64টা অ্যাড্রেস লাগবে। এখন মনে করো 0 থেকে 63 পর্যন্ত হতে পারে। আমরা আগে দেখছিলাম যে তোমার সাপি পার্টে অর্থাৎ হোস্ট পার্টে যদি থাকে তোমার 8 বিট, তাই না? তাহলে আমরা দেখলাম যে এই 8 বিট যেহেতু হোস্ট পার্টে, তার টোটাল অ্যাড্রেস হবে 2 টু দি পাওয়ার 8 = 256। আমি উল্টা কাজ করতে চাচ্ছি, তোমার 64টা বিট তুমি অ্যাড্রেস করতে, এখানে তুমি 256-র জন্য তুমি কত বিট তোমার লাগবে বলো? 256-র জন্য কত বিট লাগবে? 8 বিট, তাই না? এখানে 64-টার জন্য তুমি 64টা কম্পিউটারকে অ্যাসাইন করবা, এই জন্য তোমার হোস্ট পার্টে কতগুলো বিট তোমার লাগবে, কতগুলো বিট তুমি ফিক্স রাখবা? 4 বিট। হ্যাঁ, 2 টু দি পাওয়ার হিসেবে লিখতে হবে 64কে। 5টা। 7টা। সরি, আচ্ছা দেখো তোমার হচ্ছে 256টা কিভাবে পাইলা বলো? 256টা পাইলা কিভাবে? অথবা তোমাকে যদি বলা হয় 256টা অ্যাড্রেসিং করবা, এর জন্য তোমার এই যে হোস্ট পার্টে কত বিট লাগবে? 8 বিট স্যার। 8 বিট লাগবে না, কারণ 256কে তুমি দেখো, 256কে যখন তুমি 2 টু দি পাওয়ার হিসেবে লিখবা, তখন হবে 2 টু দি পাওয়ার 8। হ্যাঁ, যখন তুমি 8 দিবা তখন 256টা পাবা, অর্থাৎ 256টা কম্পিউটার ডিভাইসকে অ্যাড্রেসিং করার জন্য তোমার 8 বিট লাগবে। ঠিক আছে, অনুরূপ ভাবে যদি বলি যে 64টা তোমার অ্যাড্রেস দরকার, হ্যাঁ, তোমার কতগুলো বিট তোমার হোস্ট পার্টে দিতে হবে বলো? 2 টু দি পাওয়ার
5 2 টু দি পাওয়ার 6। 6 স্যার। হ্যাঁ 2 টু দি পাওয়ার 6। আচ্ছা, এখানে দেখো তোমার প্রথম যে যে এই নাম্বারের যে কোশ্চেনটা আছে, দুটো সাবনেট এবং প্রত্যেকটা সাবনেটে 64 টা অ্যাড্রেস থাকবে। তাহলে তোমাকে বলতে হবে যে টোটাল অ্যাড্রেস আছে কতগুলো, এই দুটো সাবনেট মিলিয়ে 128টা, তাই না? এখন যেহেতু প্রত্যেকটা সাবনেটে তোমার অ্যাড্রেস দরকার হচ্ছে 64টা, ওই 64টার জন্য তোমার হোস্টপটে কত বিট লাগবে বলো? 6 বিট স্যার। 6 বিট লাগবে। তো হোস্টপটে তোমার 6 বিট লাগবে, আর বাকিগুলো তুমি নেট পাটে দিয়ে দিবা। বাকি হচ্ছে কত থাকবে? 26 বিট হচ্ছে আমার নেট 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 পাটে থাকবে, তাই না? অর্থাৎ তুমি লিখবা হচ্ছে এখানে যে আইপিটা দিবা, এখানে লিখবে প্রিফিক্স লেন্থ হবে কত? 26, তাই না? প্রিফিক্স লেন্থ হবে 26, তাই না? অর্থাৎ প্রথম থেকে তুমি শুরু করবা যে এখানে 0 থেকে শুরু করবা, কত? 0 থেকে 63, তাই না? অথবা এখানে আমরা অ্যাড্রেসটা দেখি কত আছে প্রথম। এখানে 0 আছে, তাই না? অর্থাৎ আমি প্রথমটার জন্য যদি আমরা লিখতে চাই তাহলে কিভাবে লিখবো দেখো, 0 থেকে শুরু করে কত হবে? 63, তাই না? হ্যাঁ, আবার হচ্ছে তুমি এখানে 64 থেকে শুরু করবা, কত হবে? 27 127। এই তো প্রথমটা শেষ, তাই না? আবার তোমার পরের দেখো, পরের যে সাবমিটটা আছে বা কোশ্চেনটা আছে, এখানে তোমার 32টা অ্যাড্রেস লাগবে। তো 32টার জন্য তুমি প্রিফিক্স লেন্থ কত হবে বলো? বলো 32টা অ্যাড্রেস তোমার লাগবে, এর জন্য প্রিফিক্স লেন্থ কত হবে বলো? 5টা স্যার, 5 বিট। 5 বিট 5 হোস্টে যাবে। লাগবে, হ্যাঁ। জি স্যার। দেখো তোমার 32টা অ্যাড্রেস প্রত্যেকটা সাবনেটে লাগবে, এই জন্য তোমার 32 লেখা যায় 2 টু দি পাওয়ার হিসেবে 2 টু দি পাওয়ার 5। তার মানে তোমার 32টা কম্পিউটার ডিভাইসকে অ্যাড্রেসিং করার জন্য তোমার 5 বিট লাগবে। তো 5 বিট তুমি ফিক্স করে রাখবা, আর বাকি বিট গুলো তুমি নেট বা প্রিফিক্স লেন্থ হিসেবে কাউন্ট করবা। তার বাকি কতগুলো থাকবে বলো? 27। তো 27 হবে প্রিফিক্স লেন্থ, আর 5 হবে কত? হোস্ট পার্ট। হোস্ট পার্ট। আচ্ছা, গুড। এইভাবে তোমার হচ্ছে 16টার জন্য তুমি লিখবা, তারপর 4টার জন্য লিখবা। আমরা একটু দেখে এদিকে আসি। তারপর হচ্ছে দেখো 64টা, তাই না? অর্থাৎ প্রত্যেকটা সাবনেটে তোমার লাগবে হচ্ছে 32টা। দুইটা সাবমিট করতে হবে, 32 প্লাস 32 64। তাহলে তোমার এখানে প্রিফিক্স কত পাবা? 27, 27। আবার পরের যে এক্সাম্পলটা আছে, এখানে বলা আছে যে তোমার তিনটে সাবমিট করতে হবে, প্রত্যেকটা সাবমিট 16টা করে অ্যাড্রেস লাগবে। যেহেতু তোমার 16টা করে অ্যাড্রেস লাগবে, তাই না? এখানে তোমার এই 16টা অ্যাড্রেসিং করার জন্য হোস্ট পার্টে কত বিট তুমি ফিক্স করে দিবা, অর্থাৎ প্রিফিক্স লেন্থ কত হবে? 16। 16 কে লেখা যাবে কত? 2 টু দি পাওয়ার 4, তাই না? অর্থাৎ তুমি 4 বিট কে ফিক্স রাখবা, বাকি 28 কে তুমি প্রিফিক্স লেন্থ হিসেবে দিয়ে দিবা। দেখো প্রিফিক্স লেন্থ হবে এত, তাই না? তারপরে লাস্ট যে কোশ্চেনটা আছে, এখানে তোমার 4টা সাবমিট করতে হবে, প্রত্যেকটা সাবমিট 4টা করে অ্যাড্রেস থাকবে। যেহেতু 4টা করে অ্যাড্রেস লাগবে, তাহলে 4টা অ্যাড্রেসের জন্য তুমি হোস্ট পার্টে কত বিট তুমি ফিক্স রাখবা? অথবা তুমি যদি অপোজিটটা বলো যে এখানে প্রিফিক্স লেন্থ কতগুলো হবে, তাও বলতে পারো। কতগুলো হবে বলো? 2 টু দি পাওয়ার 2, তাই না? অর্থাৎ এই 2টাকে এইখানে দিতে হবে। আর বাকি 32-এর বাকি যে বিট গুলো 30 থাকবে, এখানে হচ্ছে 30 বিট তুমি হচ্ছে এদিকে রাখবা। দেখো এখানে হচ্ছে 30, তাই না? অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের জন্য দেখো আমরা প্রিফিক্স লেন্থ গুলো কিন্তু পেয়ে গেলাম। বুঝতে পারছো সবাই? দেখো 27, 26, 27, 28, 30 কিভাবে পাইলাম, বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এখানে এক্সাম্পল এটা করা আছে দেখো। এখানে তুমি হচ্ছে প্রথম দেখো দুইটা অ্যাড্রেস আমার, দুইটা সাবনেট লাগবে, তাই না? এখানে 0 থেকে শুরু হচ্ছে, 0 থেকে এখানে তোমার 64 বিট দিবা, তাহলে কত যোগ করবা? এখানে 0 থেকে কত হবে? লাস্ট অ্যাড্রেস কত হবে বলো? 63। এখানে হবে 14.24.74.26। দেখো এই সাবনেটের অ্যাড্রেস গুলো এখানে এরকম হবে, তাই না? পরের সাবনেটে কত হবে? 64 থেকে শুরু হবে, এর সাথে আবার 63 যোগ করবা, কত হবে? 127, 27। তাই না? আচ্ছা, পরের সাবনেটে কি করবা? এখানে হচ্ছে দেখো স্ল্যাশ হিসেবে দেওয়া আছে প্রিফিক্স লেন্থ,
পরেরটা ছিল 27 ছিল, মনে আছে? আমরা আগে বের করে নিয়েছিলাম। পরের অ্যাড্রেসটা হবে 28 থেকে শুরু হবে, এখানে আবার লাগবে 32টা করে, তাহলে তো 31টা যোগ করবা, তাই না? 31 যোগ করে এখানে যা হবে তাই। পরের তুমি হচ্ছে 1 যোগ করে এখানে দিবা, অর্থাৎ 100 এখানে ছিল 159 পর্যন্ত ছিল। হ্যাঁ, আর এখানে হবে 160 থেকে শুরু হবে, তাই না? 160 থেকে শুরু করবা, 160 থেকে লাস্ট অ্যাড্রেসটা কত হবে, এখানে আবার তুমি 31 যোগ করবা, তাই না? কত হবে বলো? 91, 191 হবে। তো 92 থেকে শুরু করবো, এবার দেখো এখানে 92 থেকে শুরু করছি, এখান থেকে আবার 16টা অ্যাড্রেস দিতে হবে তোমাকে, তাহলে এখান থেকে আবার 15 যোগ করবা। এর সাথে যদি 15 যোগ করি তাহলে কত হবে? 15 যদি যোগ করি 15 যোগ করলে কত হয় বলো? 7, 107, কত হয় বলো? 207 হবে, তাই না? 207। লাস্ট অ্যাড্রেস হবে কত? 14.24.74.207, তাই না? আর পরের অ্যাড্রেসটা কি হবে? এখানে প্রথম অ্যাড্রেস হবে, তার মানে 208, তাই না? এখানে তোমার 16টা অ্যাড্রেস দিতে হবে, তাহলে এর সাথে 15 যোগ করবা, তাই না? আর তার সাথে 1 যোগ করে এখানে 64, 1 যোগ করে হবে কত? 124। এখানে তুমি 223 পর্যন্ত হবে। হ্যাঁ, 223 পর্যন্ত হবে। পরের অ্যাড্রেসটা হবে 224, যেটা পরের সাবনেটের প্রথম অ্যাড্রেসটা, তাই না? এরপরে তুমি চারটা চারটা করে দিবা। দেখো 40, 40 থেকে দেখো 40, তারপর হচ্ছে 41, 42, 43, চারটে চারটে, sorry, এই চারটে অ্যাড্রেস তুমি এখানে দিবা। পরের অ্যাড্রেসটা হবে 64 থেকে মানে হ্যাঁ, এখানে হচ্ছে 44 থেকে শুরু হবে। দেখো 40, 41, 42, 43, চারটে এখানে শেষ। এখানে শুধু প্রথম অ্যাড্রেসটা দেওয়া আছে, লাস্ট অ্যাড্রেসটা হবে এখান থেকে আগের, অর্থাৎ 63 এখানে দেওয়া আছে 244, তাই না? এখানে প্রথম অ্যাড্রেস হচ্ছে এটা। তাহলে তাহলে এই সাবনেটে লাস্ট অ্যাড্রেস কত হবে, এর থেকে এক বিয়োগ করে দিবা। হ্যাঁ, অথবা তুমি এইভাবে রেঞ্জ করে লিখতে পারো। তোমরা যদি এখানে এইভাবে লেখো এটা সবচেয়ে ভালো হবে, যে 14.24.74.244 প্লাস যে হাইফেন দিয়ে লিখবা হচ্ছে কত, হাইফেন দিয়ে লিখবা হচ্ছে 14.24.74.200 কত হবে বলো? 43। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম সাবনেট, এই সাবনেটে হবে। এখানে হবে 44 থেকে শুরু হবে, লাস্ট অ্যাড্রেস কত হবে? লাস্ট অ্যাড্রেস হবে 247, গুড, 47। আবার এখানে 48 থেকে শুরু হবে, 48 থেকে কত হবে বলো? 200 বলো, এর সাথে কত যোগ 51, করবা? 51। আবার 52 থেকে শুরু হবে কত? 52 থেকে দেখো 52 থেকে শুরু করে 255, এই তো লাস্ট অ্যাড্রেস। দেখো সবগুলো অ্যাড্রেস কিন্তু অ্যাসাইন হয়ে গেছে, বুঝতে পারছো তো? এইভাবে এই অঙ্কগুলো করবা। এরপরের একটা কোশ্চেন আছে এরকম সিমিলার কোশ্চেন, এখানে আশা করি তোমরা ওকে বের করতে পারবা। যে দেখো প্রবলেমটা দেখো, an ISP is granted a block of addresses starting with, এই আইপি তে দিয়ে স্টার্টিং হবে বা শুরু হবে। এখান এখন তোমাদেরকে যদি কোশ্চেন করা হয়, বলো এখানে কতগুলো অ্যাভেলেবেল আইপি আছে বলো? প্রিফিক্স লেন্থ আছে 16, হ্যাঁ 16 দেওয়া আছে প্রিফিক্স লেন্থ। অর্থাৎ তুমি জানো যে আমরা যখন সাবনেট মাস্ক বের করব, তাই না? অর্থাৎ এটার জন্য মাস্ক যদি বের করি 16 বিট তুমি হচ্ছে এদিকে দিবা। স্যার। হোস্টপটে কত আছে? 16 বিট। তাহলে তুমি কি বলতে পারবা এখানে টোটাল অ্যাভেলেবেল আইপি কতগুলো আছে? অর্থাৎ এই আইপি দিয়ে আমি কতগুলো কম্পিউটারকে অ্যাড্রেস দিতে পারবো, আইপি দিতে পারবো? 16 স্যার। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 16, সিম্পল, তাই না? খুবই সিম্পল কিন্তু, তাই না? তো এখানে দেখো ক্যালকুলেটরে পেস্ট করলে যা আসবে 65,536টা অ্যাড্রেস আমার অ্যাভেলেবেল আছে, তাই না? the ISP needs to distribute address to 3 group, এরকম একটা গ্রুপিং দেখো, এ বি সি। এ গ্রুপে আবার আছে, তোমাকে বলা হয়েছে যে এখানে 64টা কাস্টমার আছে। কাস্টমার মানে এদের আর কোম্পানি আছে, হ্যাঁ, এরা হচ্ছে কোম্পানি হোল্ডার আছে, ওনার অফ এনি পার্টিকুলার অর্গানাইজেশন বলতে পারো। তাহলে এদের এই যেমন হচ্ছে 64টা, প্রত্যেকটা কাস্টমারের বা অর্গানাইজেশনের আবার কি লাগবে বলো? 256টা করে অ্যাড্রেস লাগবে,
তাহলে কি বলতে পারবে এখানে কতগুলো অ্যাড্রেস তুমি দিবা বা তোমাকে দিতে হবে বলো? পার কাস্টমার হচ্ছে 256, এরকম 64টা কাস্টমারকে তোমার দিতে হবে। তার মানে তুমি দেখো 256 ইন্টু 256 64, বুঝতে পারছো? জি স্যার। 16,384। 16,383। আচ্ছা, আবার হচ্ছে 128টা, দেখো সেকেন্ড গ্রুপে দেখো 128টা কাস্টমার আছে এবং এখানে বলা আছে প্রত্যেকটা কাস্টমারের আবার 128টা করে আইপি লাগবে। তাহলে এখানে কতগুলো আইপি অ্যাড্রেস লাগবে দিবা তুমি বলো? সেম স্যার 16,364। 16,364, আচ্ছা সেম হবে, good। আবার দেখো লাস্টেরটা দেখো 128টা তোমাকে গ্রুপ করতে হবে অথবা হচ্ছে কাস্টমার আছে এবং পার কাস্টমার লাগবে হচ্ছে 64 করে অ্যাড্রেস। এখানে কতগুলো অ্যাড্রেস হবে? 8,192। 8,192। 8,192 টোটাল অ্যাড্রেস। টোটাল অ্যাড্রেসটা সামেশন করে দেখবা, যদি 65,536টা হয় তার কম হয় তাহলে যাবে, মানে পসিবল আর কি। যদি এর বেশি হয় তাহলে কি হবে? পসিবল না, তাই না? তুমি তখন বলবা যে আহ এভাবে বলতে পারো যে টোটাল, আর কি বলবা যে needed IP is not available in this ব্লক, এভাবে বলতে পারো, তাই না? অথবা তুমি প্রথমটা বের করবা, সেকেন্ডটা বের করে থার্ডটাতে বলবা যে উই হ্যাভ নো অ্যাভেলেবল আইপি, তাই না? টু গিভ দিস থার্ড গ্রুপ, এইভাবে কিছু একটা বলো, যে কোনো যেভাবে বলতে বলো তুমি। হ্যাঁ, তুমি শুধু প্রকাশ করবে যে এখানে অ্যাভেলেবল আইপি তে না। যদি কম হয় তাহলে তো যাবে, এখানে আমার সম্ভবত কম আছে, 65,536টা থেকে কম হবে, অবশ্যই কম হবে। এখানে 16,000, এখানে 16,000, 16 × 2 = 32, তাই না? এখানে আছে 8,000, তাহলে কত হবে? 40, সর্বোচ্চ 40 বা 45 হয়, তাই না? আমাদের আছে 65, অনেক আইপি আছে, অনেক অ্যাভেলেবল আইপি আছে, তার মানে এটা পসিবল। এটাকে কিভাবে করবো বলো তো? যে কোনো একজন ডিসক্রাইব করো তো, জাস্ট প্রসিডিউরটা বলো, একুরেট হওয়ার দরকার নাই, জাস্ট তুমি প্রসিডিউরটা বলো যে স্যার আমি এইভাবে এইভাবে কাজগুলো করবো, বলো। স্বেচ্ছা যে কোনো একজন বলো, অথবা আমি কিন্তু ওই যে কল করবো, একজন একজন করে কল করবো। স্যার কি বললেন, বুঝলাম না স্যার কোশ্চেন। এটাকে কিভাবে সলভ করবো বলো? এখানে আগে যে এক্সাম্পলটা ছিল সেই এক্সাম্পলটা কিন্তু সিমিলার এক্সাম্পল, ঠিক আছে? যে তুমি হচ্ছে প্রত্যেকটা গ্রুপ ছিল 2, দেখো দেখো আমি যদি সিমিলার করি, এখানে 2 ছিল, এখানে ছিল কত বলো? 64টা ছিল, তাই না? এখানে আছে 64 দেওয়া আছে, এখানে দেওয়া আছে 256, তো সমস্যা কি? স্যার এখানে স্যার আমরা 64 যেটা দিয়ে দেওয়া 256 আছে গুণ করবো স্যার, এটা থেকে করে শুরু করব। গুণের জন্য। হ্যাঁ হ্যাঁ, বলো আবার। স্যার 64 দিয়ে 256 গুণ করলে যতগুলো হয় অতগুলো প্রথমটাতে লাগবে, সেকেন্ডটাতে লাগবে 128 দিয়ে 128 গুণ করার পর সবগুলো যোগ করে হ্যাঁ, ওটা তো লাগবে, ওটা তো বেশি হয় লাগবে, বাট হ্যাঁ তুমি 65,536 থেকে। স্যার জিরো হ্যাঁ জিরো যেটা দেওয়া আছে আইপি অ্যাড্রেস সেখান থেকে শুরু করব স্যার। হ্যাঁ, হ্যাঁ ওটাতে শুরু করবাই, এটাতে শুরু করবাই, কারণ এটা তো হচ্ছে প্রথম আইপি। হ্যাঁ, এখন আমি তোমাদের বলতে চাচ্ছি যে এইটার জন্য তুমি প্রিফিক্স লেনটা কত লিখবে বলো? আগে প্রিফিক্স লেনটা কত লিখবে এটা বলো। এখানে তোমাকে প্রিফিক্স লেন লিখতে হবে না, এটা কত লিখবা? জি স্যার জি। এটা তোমাকে বের করতে হবে। আগে কি করছিলাম বলো? স্যার প্রথম আগে করছিলাম 64কে স্যার প্রথমটা 2 to the power 6, এখানে তোমার 256 আছে, কি করবা? 2 to the power কত হবে? 8, তাই না? অর্থাৎ 8 বিট তুমি ফিক্স রাখবে হোস্টের জন্য, আর বাকি 24 বিট হচ্ছে তোমার জি স্যার। নেট, অর্থাৎ তুমি প্রিফিক্স লেন লিখবা 24, বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ প্রথম যে কাস্টমার হবে তার অ্যাড্রেস কি হবে বলো? 0 থেকে শুরু করে লাস্টের আমি অক্টেটটা বলতেছি, অর্থাৎ এখানে টোটালটা যদি লিখি দেখো, আহ, এর প্রথমটা, হ্যাঁ, এর প্রথম প্রথম যে কাস্টমার হবে তার অ্যাড্রেস হবে দেখো 190 190.100.0 100.0.0 হবে। হবে। আর লাস্ট অ্যাড্রেসটা কত হবে বলো? 190.100. 100.0.255। 255। জি স্যার। এখানে দেখো তো, বলো একজন বলো এখানে কি 256টা অ্যাড্রেস হইলো? কারণ আমার 256টা অ্যাড্রেস দিতে হবে সবাইকে।
জি স্যার, এখানে কি 200 256টা হয়েছে। দেখো 0 থেকে শুরু হয়েছে 255, তার মানে তো 256 আছে। পরেরটা কি হবে দেখো, পরের হবে এখানে 1 থেকে শুরু করবা, 192 সরি স্যার 190.100.1, এখানে 1 হয়ে যাবে, 1 হবে, পরে আবার 0 থেকে শুরু করবা, আবার 255 করবা। বুঝতে পারছো? এইভাবে তুমি ক্যালকুলেট করতে পারো, অথবা আমরা দেখি, আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, এই যেমন যেভাবে এখানে দেয়া আছে। হ্যাঁ, তারপরে দেখো, আমি যদি তোমাকে বলি যে এটার জন্য কত প্রিফিক্স লাইন লিখবো বলো, এটার জন্য কত প্রিফিক্স লাইন লিখবা? তোমার স্যার পার 25। কাস্টমার কত হবে? হ্যাঁ গুড। কেন 25 হলা? এই যে আমরা একটু স্লাইডটা সামনের পেজে নিয়ে গেছিলাম, ওখান থেকে দেখলা, তাই তো? না স্যার আমি জানি কিভাবে বললা বলো? স্যার 128টা ইউজার আছে, 256 হ্যাঁ, যদি 256 কে ক্যালকুলেট করলে /24 হয়, আর 25 যদি যায় তখন আমার হোস্ট পিটে আসবে হলো 128টা। আচ্ছা গুড। হ্যাঁ, অর্থাৎ তুমি 28 কেও এভাবে লিখতে পারো, 28 কেও লেখা যায় 2 টু দি পাওয়ার কত হবে এটা? 7। 7 স্যার। 7 তো দেখো, তোমার এই 128টা কম্পিউটারকে আইপি দেওয়ার জন্য আমার 7 বিটটা ফিক্স রাখতে হবে, তুমি এভাবে বলতে পারো। হ্যাঁ, তোমার 7 বিট হচ্ছে তুমি হোস্টে রাখবা, আদারওয়াইজ তুমি এটা অ্যাসাইন করতে পারবা না। আর বাকি বিট গুলো তুমি হচ্ছে নেট পার্টকে দিয়ে দাও, কোনো সমস্যা নাই। বাট তুমি যেহেতু পার কাস্টমারকে তুমি 128টা করে অ্যাড্রেস দিবা, এই 128টা অ্যাড্রেস, অর্থাৎ প্রথম 0 দিবা, 1 দিবা, 2 দিবা, 3 দিবা, 4, তারপর হচ্ছে 127 পর্যন্ত দিবা, তাই তো? 0 থেকে 127 মানে হচ্ছে 228। তো এই এতগুলো অ্যাড্রেস অ্যাসাইন করার জন্য তোমার 7 বিট দরকার হবে, 7 বিট। বুঝতে পারছো? সিম্পলি দেখো, আমি তোমাকে যদি বলি যে আমার স্টুডেন্ট আমি রোল দেবো, হ্যাঁ, স্টুডেন্টকে আমি রোল অ্যাসাইন করে দেবো, সর্বোচ্চ আমার 100টা স্টুডেন্ট হবে, 100টা স্টুডেন্ট হবে। বুঝতে পারছো? 100টা স্টুডেন্ট, তাহলে আমি 0 থেকে কত পর্যন্ত আমি দিতে পারি, আমার কত বিট লাগবে? ডেসিমেলি বলো, ডেসিমেলের কথাই বলো, কত বিট তুমি অ্যাসাইন করবা, কত বিট তোমার লাগবে? ডেসিমেলের কথাই বলো। বিট মানে হচ্ছে এরকম স্লোট, তুমি কল্পনা করতে পারো স্লোট, হ্যাঁ, দুইটা পজিশন আর কি। তোমার কতগুলো পজিশন তোমার লাগবে 100টা স্টুডেন্টকে রোল দেওয়ার জন্য? জিরো জিরো ইনক্লুডিং জিরো। হ্যাঁ, 2 বিট হলে হবে কি বলতো, এরকম দুইটা পজিশন হলে কি হবে, অর্থাৎ দেখো 0 0, তারপরে 0 1 1, হচ্ছে 0 2, তাই না? লাস্টে হবে 99, তাই না? তার মানে দেখো, প্রথম 0 0 থেকে শুরু করে 99, তার মানে 100 কিন্তু হবে। বুঝতে পারছো? অনুরূপভাবে দেখো, আমার 128 এতগুলো কম্পিউটিং ডিভাইসকে আইপি দেওয়ার জন্য আমার 7 বিট লাগবে। হ্যাঁ, এটা এই দেখো, এই সিস্টেম গুলো তোমাকে একদম ক্লিয়ারলি বুঝতে হবে, আদারওয়াইজ তুমি এই ধরনের প্রবলেম গুলো সলভ করতে পারবে না। ঠিক আছে? যে পার পার কাস্টমারের জন্য 128টা অ্যাড্রেস তোমাকে দিতে হবে, তার মানে এই 128টা অ্যাড্রেসের জন্য কত বিট তোমাকে আহ, দরকার? তুমি কত বিট তুমি হচ্ছে হোস্টপটে রাখবা? যেমন 256 ছিল, এখানে আমি 8 বিট রাখবো, কেন 8 বিট রাখলাম? এখানে যদি আমি যদি তুমি 16, হ্যাঁ, 16 জন্য তুমি কি করতে, তাই না? এখানে আমি 128 বললাম, এখানে আমি বললাম যে 128, তাহলে তুমি কি এই 8 বিটই রেখে দিতা? তাহলে তো হবে না। এই জন্য আমি তোমাদের বলতে চাচ্ছি যে একদম তোমরা হচ্ছে ক্লিয়ারলি এই জিনিসগুলো বোঝো যে কিভাবে তোমরা সলভ করবে। আগের অলরেডি আমরা কত ছিল, আগের এক্সাম্পলটা ছিল 16 বা যাই হোক 15 ছিল বা 13। প্রিভিয়াস এক্সাম্পলটা যেটা যেভাবে রিসার্চ করলাম, ওইটা যদি তোমরা পারো, তো এই ধরনের ইনক্লুডিং এই এক্সাম্পল 16 সহ বাকি যে এক্সাম্পল গুলো হবে বা আমি যে কাস্টমাইজ করে দেবো, সব তোমরা পারবে। যদি তোমরা ওই মেইন থিমটা যদি বুঝতে না পারো, তাহলে পারবে না। বুঝতে পারছো? দেখো, এখানে তোমার হচ্ছে টোটাল 128 যেহেতু আছে, হ্যাঁ, 128 যেহেতু আছে, তাই 128টার জন্য আমার 7 বিট হচ্ছে হোস্টের জন্য ফিক্স রাখতে হবে। বাকি কত হবে? 25টা তুমি হচ্ছে প্রিফিক্স লেন লিখে দিবা, অর্থাৎ এই গ্রুপের যতগুলো আইপি লিখবা তুমি স্ল্যাশ দিয়ে 25 লিখবা, তাই না? আর এই গ্রুপে যতগুলো আইপি লিখবা সবগুলোতে তুমি স্ল্যাশ দিয়ে কত লিখবা? 24, তাই না? আবার এই গ্রুপে কত লিখবে বলো, প্রিফিক্স লেনটা বলো। অর্থাৎ তুমি বলো যে এই 64 বিটের জন্য বা 64টা কম্পিউটিং ডিভাইস অ্যাড্রেসিং করার জন্য তুমি কতগুলো হোস্ট পার্টে রেখে দিবা।
অথবা তার প্রিফিক্স লেনটাই বা কত হবে, সিমিলার কিন্তু, তাই না? কত হবে বলো? পাঁচটা। স্যার 26 স্যার, কেন 26 হবে? 26। 24 ইকুয়াল 1000 টু টু দি পাওয়ার 6, হ্যাঁ 26 হবে। তার মানে এখানে আমি 26 লিখতে পারি, তাই না? এইভাবে তোমরা হচ্ছে প্রবলেম গুলো সলভ করবা। এখানে হচ্ছে টেন্টেটিভ ভাবে দেয়া আছে উইদাউট ক্যালকুলেশন, এখানে বিস্তারিত বর্ণনা করা আছে। হ্যাঁ, যেমন হচ্ছে দেখো 256টা অ্যাড্রেস লাগবে। তো 256টা অ্যাড্রেসের জন্য তোমার জাস্ট সাফিক্স লেন্থটা কত হবে? দেখো দিস মিনস সাফিক্স লেন্থ ইজ 8। দেখো 8, তার মানে তুমি এখানে যেহেতু আগে ছিল 16টা, আইপি অ্যাড্রেসটা দেয়া নাই, গিভেন আইপি অ্যাড্রেসের এখানে 16 ছিল, 16 আর আর হচ্ছে তোমার সাফিক্স লেন্থ হচ্ছে 8, তাই না? এটা হচ্ছে সাফিক্স লেন্থে যাবে, তার মানে এই সাথে আর কত যোগ করতে হবে? অথবা তুমি 32 থেকে 8 বিয়োগ দিতে পারো, অথবা তুমি এই তিনটে মিলে যোগ করলে কত এখানে দিলে কত এখানে দিলে 32 হবে, এভাবে বলতে পারো। হ্যাঁ, তোমার যেটা তুমি ভালো বুঝতে পারো, তাই না? তার মানে হবে দেখো 24। হ্যাঁ, এখানে যেটা বললাম 0 থেকে শুরু করে 255, তাই না? এটা প্রথম কাস্টমারের জন্য চলে যাবে, দেখো এখানে 256টাই আছে, 0 থেকে শুরু হচ্ছে 255। আবার সেকেন্ড কাস্টমারকে দিবা, 1 থেকে শুরু করবা, আবার এখানে এখানে 1 হবে। এটা তো তোমার মানে প্রিফিক্স নেটওয়ার্ক পার্ট, তাই না? এটা তুমি চেঞ্জ করতে পারবে না। এই বিট গুলো তুমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো, 0 1 2 3 4 শুরু করে 255 পর্যন্ত যাবে। এই অনুরূপ ভাবে কত হবে 64টা কাস্টমারের জন্য? লাস্ট হবে 63 0 63 255। এখানে তোমার টোটাল অ্যাড্রেস হবে কতগুলো? দেখো এই যে 16,384টা অ্যাড্রেস চলে যাবে, ঠিক আছে? অনুরূপভাবে সেকেন্ড এক্সাম্পলটা যদি বলি, এখানে তোমার পার কাস্টমারের জন্য 128টা করে অ্যাড্রেস লাগবে। তো 128টা জাস্ট একটা সাবনেটের জন্য যদি আমি কনসিডার করি 128, তো 128টার জন্য আমার সাফিক্স লেন্থে দিতে হবে 7টা বিট, তাই না? 7 বিট যদি সাফিক্সে চলে যায়, প্রিফিক্স লেন্থ হবে 32টা, সরি 25। টোটাল 32, 32 মাইনাস 7 ইকুয়াল 25। তার মানে এই গ্রুপে যতগুলো আইপি লিখবা স্ল্যাশ হিসেবে 25 লিখবা, ঠিক আছে? দেখো এর আগে শেষ হয়েছিল কোথায়? 63 255। এরপরে কিন্তু পরে তুমি আইপিটা কত বলো? এর পরের আইপিটা হবে এখানে তুমি এখানে তো নাই, এখানে বাড়ানো যায় না, তাই না? তার মানে আগের অক্টেটে তোমাকে বাড়াইতে হবে, এখানে 0 করে দিবা আগের অক্টেট, অর্থাৎ এখানে 64 হবে, এখানে 0 হয়ে যাবে। বুঝতে পারছো? অথবা যদি আমি তোমাকে বলি, যদি বলা হয় 109 109 100 ডট, এখানে মনে করো যে 255 আছে, এখানেও 255 আছে, বলো পরের আইপিটা তুমি কিভাবে লিখবে বলতে পারবে কেউ? এর পরের আইপি 101। গুড, 101 হবে, এখানে 0 করে দিবা, এখানে 0 করে দিবা, তাই না? হ্যাঁ, এখানে দেখো 25, ওইখানে 64 হবে, এখানে 0 হবে, 0 থেকে তোমার যদি 128টা দিবা, তার মানে এখানে 0 থেকে 127 হবে, তারপরে 28 হবে, 128 থেকে 255, তাই না? 155 যেহেতু এখানে হবে, পরের এটা কত হবে বলো, একজন বলো। এখানে থার্ড থার্ড কাস্টমারের জন্য কত হবে বলো? হ্যাঁ, এখানে তোমরা দেয়া নেই, দেখি তোমরা কেমন পারো, বলো। 100, হ্যাঁ এখানে 100 দিলাম, এখানে কত লিখবা? এখানে তোমার দেয়া আছে লাস্ট, এখান থেকে লাস্ট অ্যাড্রেস, এর পরের অ্যাড্রেসটা কত হবে বলো? স্যার 65 হবে স্যার। 65, আর এখানে কত 255, তাই তো? জি স্যার। না হ্যাঁ, জি স্যার, কেন হবে? স্যার 65 হলে স্যার 127 হবে স্যার। এখানে 65 করলাম, এখানে কত হবে? এখানে 127 হবে। আমার কথা বোঝো আগে, এই অ্যাড্রেসের পরের অ্যাড্রেসটা, হ্যাঁ 10-এর পর যেমন 11, আবার এই অ্যাড্রেসের জাস্ট নেক্সট যে অ্যাড্রেসটা হবে সেই অ্যাড্রেসটা আমি জানতে চাচ্ছি। এটা 65 বললা, এখানে কত হবে? তারপরে একটা এখানে ভ্যালু দিতে হবে না? কত দিবা? স্যার 127। স্যার 65 পর 0 হবে। 0, গুড। এর আগে তো বললাম বাবা যে তোমার এখানে যেহেতু 255 আছে, তাইলে এখানে তো বাড়ানোর সুযোগ নাই, তুমি বাড়াবা পরের অক্টেটে বাড়াবা, এখানে 0 করে দিবা, তাই না? তো এর আগে তো এটাই বললাম। হ্যাঁ, আচ্ছা দেখো, তার মানে তোমার পরের অ্যাড্রেসটা হবে, এখানে শুরু হবে হচ্ছে 65, হ্যাঁ 65 0, এখানে লাস্ট অ্যাড্রেসটা হবে কত? 65 ডট 127 হবে, 127। 127। বুঝছো? এইভাবে তোমরা হচ্ছে বের করবা, এখানে স্যার এটাই যেভাবে দেওয়া বলছিলাম আছে স্যার এইভাবে। আচ্ছা, হ্যাঁ লাস্ট অ্যাড্রেসটা বলছিলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। পরের অ্যাড্রেস তো পরের যে আপডেট হবে, সরি, এখানেও সেই সিমিলারলি দেখো, এখানে তোমার 64টা অ্যাড্রেস লাগবে। 64-এর জন্য 6 বিট তোমার হোস্ট পার্টে রেখে দিবা। সাফিক্স লেন্থ হবে 6 আর প্রিফিক্স লেন্থ হবে 32 - 6 = 26। এইভাবে তুমি ক্রম অনুসারে সবগুলো অ্যাড্রেস দিবে। তার মানে হচ্ছে দেখো, আমরা এটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট আমরা দিতে পারি যে টোটাল আমার অ্যাড্রেস ছিল যেহেতু দেখো, হ্যাঁ, 65,536 অ্যাড্রেস ছিল। আমি নাম্বার অফ অ্যালোকেটেড অ্যাড্রেস বাই আইএসপি আমি অ্যালোকেটেড করলাম হচ্ছে এখানে হচ্ছে 40,960। তোমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারো। হ্যাঁ, এখানে তোমরা তো অলরেডি জানো। হ্যাঁ, এগুলো তুমি এখান থেকে কিন্তু বের করবে। দেখো এখানে 16,384, আবার পরে, আচ্ছা এর আগে একটা ছিল 16,384 ছিল, এখানে হচ্ছে 16,384, এখানে হচ্ছে 8,192। এই তিনটে যোগ করলে তোমার হচ্ছে 40,960 আসার কথা বা আসবে। আচ্ছা, আবার দেখো তোমার অ্যাভেলেবেল আছে হচ্ছে 65,536, বাট তুমি ইউজ করছো হচ্ছে এতগুলো, তো অ্যাভেলেবেল আছে কতগুলো? 24,576টা অ্যাড্রেস অলরেডি আমার অ্যাভেলেবেল আছে। আমি আরো যদি আমার লাগে আমি অ্যাসাইন করতে পারবো, বাট আমার দরকার হয়নি, এই জন্য আমার এগুলো অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তোমাদের লেকচারটা এখানে শেষ। বলো, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা বলতে পারো। তোমরা অবশ্যই অবশ্যই এই ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবা, ফাইনাল পরীক্ষায় পাবা। কারো কি প্রবলেম আছে কোনো? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।